কিছু বলবেন? একটু কথা বলতে এসেছি। বলুন। ফের ভুয়ো চিকিৎসক ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে। হাত জড়ো করে ক্ষমা চাইলেন আর করবো না, আজ থেকে আমি স্টপ করলাম। আমার ক্ষমা না কি আমি ক্ষমা করা কে? যার বাবা মারা গেছে সবাইকে ক্ষমা চাইছি, আপনার কাছেও ক্ষমা চাইছি। আর চলে বলে আপনি কি ক্ষমার যোগ্য? চিকিৎসক। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, এগরা, হেরিয়া, নরঘাট ও রামধনীতে ডাক্তার সি দাস নামে তিনি উড়িষ্যা এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে মেডিসিন, সুগার, থাইরয়েড ও নার্ভ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে প্র্যাকটিস করতেন। গত 9 মাস আগে খেজুরি থানার প্রিয়ানগর এলাকার বিহারী লাল সেন নামে এক শিক্ষক ওই ডাক্তারের চিকিৎসারত অবস্থায় মারা যান বলে অভিযোগ। তারপর থেকে ওই শিক্ষকের ছেলে ও ছাত্ররা ওই ডাক্তারের প্রেসক্রিপশন চেক করে দেখেন ওই চিকিৎসক সি দাস উড়িষ্যার চিকিৎসক চন্দন দাসের রেজিস্ট্রেশন নকল করে চিকিৎসা করতেন। কোনো সার্টিফিকেট নেই ওই চিকিৎসকের। ছেলে ও ছাত্ররা স্থানীয় বিডিও ও BMOH কে অভিযোগ জানিয়েছিলেন। ছাত্ররা ওই ডাক্তারের খোঁজ চালায় এগরা, দীঘায়, সেখানেও প্র্যাকটিস বন্ধ করে দেয়। পরে জানতে পারে নন্দকুমারের গুচ্ছায়িত মেডিকেল হলে প্র্যাকটিস করে প্রতি শনিবার সন্ধ্যায় ওই ডাক্তারের কাছে ছাত্ররা রোগীর পরিচয় দিয়ে নাম লেখান। চিকিৎসককে তার রেজিস্ট্রেশন নাম্বার নকল বলে দাবি করেন। এই কথা চাউর হতেই চিকিৎসক করাতে আসা রোগী ও স্থানীয়রা চিকিৎসককে ঘিরে রেখেই বিক্ষোভ দেখান। এই কথা চাউর হতেই চিকিৎসা করাতে আসা রোগী ও স্থানীয়রা চিকিৎসককে ঘিরে রেখেই বিক্ষোভ দেখান। চিকিৎসক হাত জোর করে ক্ষমা চান, আর করবে না, এবার ছেড়ে দিন। চিকিৎসকের অনুরোধ না শুনে বিক্ষোভকারীরা নরঘাটের ওই ওষুধের দোকান বন্ধ করে দেন। নন্দকুমার থানার পুলিশ খবর পেয়ে ওই নকল ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রেপ্তার করে। এরপর অভিযুক্ত চিকিৎসক পুলিশি জেলায় জানায় তার আসল নাম চন্দন দাস, বাড়ি নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে। দাদা আপনার নাম? আমার নাম তাপস দা, সবাই তাপস দা হিসেবেই জানে। একটু আচ্ছা, দাদা আপনার দীর্ঘ 9 মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ আমরা আশাতীত ছিলাম না। তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে ওনার দেখানো হয়েছিল, সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয়, একদম সাধারণ একজন মানুষ যে টেথিস্কোপটাও লাগাতে জানে না। উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। এবং উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, ওনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড, স্ট্যাম্প, সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ প্রতারিত হয়েছে, বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন, যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি। আমাদের স্বর্গীয় মাস্টারমশাই বিহারী লাল সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম। আজকে উনি ওখানে চেম্বারের ডেট ছিলেন এবং উনি ওখানে চেম্বার করেছিলেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম। এসে আমরা যখন ওনাকে জানতে পারি, আমরা মিডিয়াকে খবর দেই, আমাদের কুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছেন। আপনার নাম? দিলীপ কুমার গুচাই। এই যে আজকে আপনারা দেখলেন আপনাদের বাজারে জালি ডাক্তার ধরা পড়লো, কি চাইছেন আপনারা? ওর শাস্তি হোক, ওকে একদম মানে কি বলে জেলে ঢুকানো উচিত। চারিদিকে তো অনেক দিন থেকে এসছে ও। আপনারা জানেন না? না, জানবো কি করে? হ্যাঁ, প্রায় আজকে 1.5-2 বছর। হ্যাঁ, 1.5-2 বছর এসছে। পেশেন্ট কেমন হয় না? পেশেন্ট খুব একটা ভালো নয়, তবুও 4-6 জন যা হয় কত করে ভিজিট নেই স্যার? তাও জানি। ঠিক আছে, আপনার নাম? ভিজিটটা নিয়ে দিলীপ কুমার গুচাই। আপনার নাম? আমার নাম শেখ কাসফর দইয়া। আপনাদের এলাকায় এরকম জালি ডাক্তার ধরা পড়লো, কি বলবেন? বিষয়টা আমাদের নলেজে ছিল না। এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়াল এখানে সমস্ত পেশেন্ট আছে, বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান, তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশন, কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম, এটা 9 মাস ধরে ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে। অবশ্যই তো কি, উনি একজন মেডিসিন লাইনের লোক। দেখুন আলটিমেট কিন্তু দোকানদার
ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না, চানা মুড়িওয়ালা করতে পারবে না। অ্যাকচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের, একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত। তাহলে একটা ডাক্তার ফেক কি তার রেজিস্ট্রেশন কি আছে তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না? আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত। তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে, সে যেহেতু ডাক্তার নয়, আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকে এসছেন, তো সে যেহেতু ডাক্তার নয় তাহলে সে তো ভুলভাল ঔষধ দিবেই।